তিন থেকে পাঁচবার আমরা তাগিদপত্রও দেই। বেড়েছে অপরিকল্পিত ভবন নির্মাণের প্রতিযোগিতা। ক্যান্সার আক্রান্ত হয়ে ঢুকছে যেন রংপুর মহানগর। এই নগরীতে রাস্তায় যেমন রয়েছে যানজট, শব্দ দূষণ, বায়ু দূষণ, ঠিক তেমনিভাবেই আকাশচুম্বী এই অট্টালিকাগুলো বোধহয় নগরবাসীকে করছে কারাবন্দির ন্যায়। মুক্ত আকাশ যেখানে দেখা যায় না, নগর মানেই বোধহয় নগর যন্ত্রণা, আর সে তার প্রকৃত উদাহরণ হিসেবেই গড়ে উঠছে এই অপরিকল্পিত রংপুর মহানগর। 2012 সালে তৎকালীন রংপুর পৌরসভাকে ঘোষণা করা হয় সিটি কর্পোরেশন হিসেবে। আয়তনে যা দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগর। উদ্দেশ্য ছিল একটি নাগরিক এবং পরিবেশ বান্ধব মহানগর হিসেবে তৈরি করা। দীর্ঘ এই 13 বছর যেন সিটি কর্পোরেশন হেঁটেছে উল্টো পথেই। মহানগর পরিণত হয়েছে একটি যানজটের ভাগাড় সহ বহু সমস্যার কেন্দ্রবিন্দুতে। আমাদের রংপুর শহরে প্রথমত আমাদের কোনো ইউটার্ন নাই, সঠিকভাবে কোথাও ইউটার্নের ব্যবস্থাও করা নাই। একই সাথে অনিয়ন্ত্রিত ট্রাফিক এবং অনিয়ন্ত্রিতভাবে লাইসেন্সবিহীন অটোরিকশাদের চলাচল, এতে আমাদের রাস্তা চলাচলে খুবই অসুবিধা হয়। এবং আমাদের যে ফুটপাত, সেখানে যারা ব্যবসা করে সাধারণত এরা ফুটপাতের একটা অধিকাংশ অঞ্চল দখল করে রাখে, যাতে আমাদের ফুটওভারে লোকজন চলাচলও করতে পারে না। এবং বিভিন্ন জায়গায় যেখানে সাধারণত ছুটির পর শিক্ষার্থীরা বেশি ভিড় করে, সেই জায়গায় রাস্তা পারাপারেরও কোনো ব্যবস্থা নেই। মেইন রাস্তা বাদ দিয়ে ফলাফল আমাদের প্রচুর যানজটের সৃষ্টি হয়। রংপুরে জ্যামের প্রধান কারণ কয়েকটি হলো এই অটো এবং রিক্সাওয়ালা। এদের বিভিন্ন এরা যেভাবে পায় ওই দিক দিয়ে রিক্সা অটো ঢুকাই দেয়, এবং এরা কখনো আইন মানে না এবং সিগন্যাল এরা তোয়াক্কা করে না, এবং এদের রং সাইড দিয়ে এদের ঢুকে দেওয়ার কারণে রাস্তা অনেক সময় ব্লক হয়ে পড়ে থাকে, যার কারণে রংপুরে অনেক জ্যাম এবং অনেক ভোগান্তি। স্কুল কলেজে যাওয়ার সময় প্রচুর সময় যায় আমাদের। আসলেই আমাদের রোডে জ্যাম হচ্ছে এক কারণ, সেটা হচ্ছে অবৈধ রিক্সা চলতেছে, অবৈধ অটোগুলো চলতেছে, ঠিক আছে। এবং কি এখানে যে পুলিশ প্রশাসন ধরবে, তাও মনে করেন যে ওরা তো নিরাপত্তা চায়, ওরাও নিরাপত্তা চায়। ওরা কি চাচ্ছে যে আমার জ্যামজটটা কম হোক, কিন্তু আসলে কিন্তু জ্যামজট কম হচ্ছে না। হকারদের জন্য হকার মার্কেট, নির্দিষ্ট জায়গায় হকার মার্কেট প্রতিষ্ঠা ব্যতীত এবং যথাযথ কার পার্কিংয়ের ব্যবস্থা না করে শুধুমাত্র পুলিশি অভিযান এটিকে সাময়িক সমাধান হতে পারে। আজকে উচ্ছেদ, কালকেই অবস্থান, এটিই হয়ে গেছে হকার মার্কেট আর কার পার্কিংয়ের সিটি কর্পোরেশনের অবস্থা। রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ডিভিশন রংপুর শহরের যানজট নিরসনে নিরন্তর কাজ করে যাচ্ছে। বিশেষ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যেখানে ট্রাফিক কনজেশন হয়, সেগুলোতে আমাদের স্পেশাল ডেভেলপমেন্ট থাকে। এছাড়া বিভিন্ন পাবলিক প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে আমাদের বিশেষ ট্রাফিক ডেভেলপমেন্ট ব্যবস্থা থাকে। আর স্কুল ছুটির শুরুতে এবং স্কুল যখন শেষ হয়, এই সময়গুলোতে স্কুল এরিয়াগুলোতে আমাদের ডেভেলপমেন্ট থাকে। এছাড়া শহরকে যে নাম্বার প্লেটবিহীন 3 হুইলার বা নাম্বার প্লেটবিহীন বা আনরেজিস্টার্ড গাড়ি মুক্ত রাখার জন্য আমরা লিগ্যাল অ্যাকশনের দিকে যাচ্ছি। লিগ্যাল অ্যাকশন প্রয়োগ করা হচ্ছে, নিয়মিত জরিমানা, মামলা এবং গাড়ি আটক করা হচ্ছে। আমাদের রংপুর শহর সিটি কর্পোরেশন 12 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পরেই আমরা মহাপরিকল্পনা প্রণয়ন করি, এবং এই মহাপরিকল্পনা আমাদের সিটি কর্পোরেশন লেভেলে অনুমোদন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেজেটের জন্য প্রেরণ করি। কিন্তু এবং 3 থেকে 5 বার আমরা তাগিদপত্রও দেই, তারপরেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনও গেজেট প্রকাশ না করায় আমাদের আসলে রংপুর সিটি কর্পোরেশন যে একটা ডিজায়ার অনুযায়ী যে একটা সিটি কর্পোরেশন মহাপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হওয়ার কথা, এটা যার কারণে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আসলে রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 15 বছর পরও এখনও রংপুর শহর রয়েছে অগোছালো। আগের চেয়ে বেড়েছে মানুষের বসবাস, সঙ্গে সঙ্গে বেড়েছে অপরিকল্পিত ভবন নির্মাণের প্রতিযোগিতা। রাস্তাঘাটের প্রশস্ততা সেভাবে বাড়ে নাই, বেড়েছে যানবাহনের সংখ্যা, ফলে যানজট ও বায়ু দূষণ দিন দিন বেড়েই চলছে। ড্রেনেজ ব্যবস্থাও একেবারে নাজুক। দিন দিন রংপুর মহানগর অস্বাস্থ্যকর ও নোংরা নগরীতে পরিণত হচ্ছে। রংপুর মহানগরীকে ঘিরে মাস্টার প্ল্যান তৈরি করা এখন সময়ের দাবি। নিয়ম না মেনে, জায়গা না ছেড়ে কেউ যেন ভবন নির্মাণ করতে না পারে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কড়াকড়িভাবে এসব দেখভাল করতে হবে। নাগরিক এবং পরিবেশ বান্ধব একটি মহাপরিকল্পনা আর তার প্রয়োগেই বাঁচাতে পারে এই মহানগরকে। নতুবা ক্যান্সার আক্রান্ত এই মহানগর আগামীতে পরিণত হবে এক মৃত্যুপুরীতে, এটিই মনে করেন সমাজ সচেতন ব্যক্তিরা। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।